আচ্ছা, রেকর্ডিং দিলাম। আর কথা হচ্ছে দুইটা পদ্ধতি, প্রথমে শেখাই সহজ পদ্ধতি, কিন্তু অনেক অ্যাসোসিয়েট আছে তেরা সহজ পদ্ধতি মানে না, তারপর আমি কোনটা শেখাবো। ইনসাইডে যাব, ইনসাইডে গেলে টেবিলের নিচে লেখা আছে দেখেন এক্সেল শিট। পাইছেন লেখাটা? জুম করে দেখাই, উইন্ডোজ প্লাস, এই যে এক্সেল স্প্রেডশিট লেখা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ধরুন উইন্ডোজটা মাইনাস করে নিই। এই যে দেখেন এখন আপনাকে সরাসরি একটা এক্সেলের মানদণ্ড দিয়ে দিছে। ওরা এখানে যা করতে পারবেন ওয়ার্ডের ভিতরে, আপনি এক্সেলের মধ্যে যে গুণ গুণ ভাগ যা যা করা লাগে সব করতে পারবেন এটার মধ্যে। ইকুয়াল টু দিয়ে যদি আমি এই সেল চিনাই দেই, ডিভাইডেড বাই মাইনাস বাই এইটা দেই, দিলাম। এখন যদি এখানে আমি কোনো নাম্বার লিখি, এখানে কোনো নাম্বার লিখি, আমরা নাম্বার বিয়োগ হয়ে গেল না? তো আমি যদি এখানে আমি 5 দেই তাহলে -5 আসলো, মানে আমরা গুণ বিয়োগ যোগ ভাগ যেটা করা লাগে সেটা করতে পারবো না। তার মানে আমার যে এই যে কাজটা, এখানে টাকা চিহ্ন বসানো সব কিছু তো পারবেন, এগুলো তো পারবেন, কারণ টাকা চিহ্ন বসানো শিখেছি আমি আপনাদের। আর একটা পদ্ধতি হচ্ছে এটাকে ধরে এই যে লেখা শেষ হলে ডাবল ক্লিক করলে আপনার ওয়ার্ডে চলে আসবে। আবার একটু কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি দিই, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, হ্যাং মারছে, বুঝছি। ক্লোজ প্রোগ্রাম। ওটা সহজ হবে না, আপনাদের পড়াইছে এটা এক্সেলে, এটাতে এক্সেলে কাজ, এটা ওয়ার্ডের কাজ। ওকে, আপনার পেজ সেট আপ পারবেন না, মার্জিন টার্জিন শেখানো হয়েছে না, তাহলে আমি ওগুলো নিয়ে এত ঘামাবই না মাথা। আবারও দেখাই, টেবিল, টেবিল থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে এক্সেল শিট নিলাম। নেওয়ার পর দেখেন আমার এক্সেলের ওয়ার্ডের ভিতরে দেখেন এক্সেল ঢুকছে, তাই না? আপনার যদি এখন টেবিলটা লাগে একটু লম্বা করা, লম্বা করলেন, যা যা সূত্র দেওয়া লাগে, মার্জিন সেন্টার করা লাগে করলেন। ধরেন আমি একটা মার্জিন সেন্টার করলাম, যা যা লেখা লাগে, টাকা চিহ্ন বসানো লাগে, তো আপনারা জানেন। যদি আপনি এখানে 500 লেখেন, লেখার পর যদি আপনি এটার মধ্যে টাকা চিহ্ন বসাতে চান তাহলে কি নাম্বারে যেতে হয়, কারেন্সি যেতে হয়, কারেন্সি যাওয়ার পরে ডলারে যে মাউস দিয়ে একটু স্ক্রল ডাউন করে এই টাকার চিহ্ন কে কে পারেন নাই আজকে দেখে নেন ভালো করে। এই যে টাকা, বাংলাদেশ টাকা, এটাতে ক্লিক করলাম, দিয়ে ওকে দিলাম, তাহলে এই যে টাকার চিহ্ন বসে গেল। এগুলো করার পর আমি যদি বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করলে আমার ওই আবার ওয়ার্ডে চলে আসছে, অ্যাকশন চলে গেছে। কিন্তু এখন আমাদের তো এক্সেলে আবার লাগতে পারে, তাই না? এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে কী হবে, আবার এক্সেলে নিয়ে আসবে। মানে ওই যে আপনি কোনো ভুল করলেন না, ঠিক করার জন্য ডাবল ক্লিক করলে আবার এক্সেলে নিয়ে আসবে, কাজ করতে পারবে। ঠিক আছে, একটা পদ্ধতি দেখলাম। এখন অ্যাসোসিয়েট বলতে না, এভাবে না করে লিঙ্ক আপ করে করো, যে এক্সেলের সাথে আমার ডাইরেক্ট লিঙ্ক আপ কাজ হবে। তাহলে ঠিক আছে স্যার, করতেছি। বলার পর আপনি এখানে ওয়ার্ডে যতটুকু কাজ, প্রথমে হেডারের কাজটুকু করলেন, করার পর এখান থেকে যাবেন এক্সেলে, এক্সেলে যে ওপেন দিলাম, এই যে এক্সেল ওপেন হলো না? এক্সেল ওপেন হওয়ার পর প্রশ্ন অনুযায়ী এইখানে যা আছে পুরো কাজটা করবেন। ধরেন আমি কিছু একটা কাজ করলাম, এটা আমার কাজ, এইটুকু আমার কাজ, এক্সেলের কাজ, তাই না? এটাকে আমি সেভ দেবো, ফাইল থেকে সেভ এস দেবো। সেভ এস দিয়ে ওই যে আপনাদের যে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের মধ্যে জব মানে বা ডেস্কটপের মধ্যে আপাতত রেখে দেন। এটার নাম দিয়ে দিই হচ্ছে 2 দিয়ে সেভ করে দিই, আমার সুবিধা মনে রাখার জন্য আমি 2 দিয়ে সেভ করলাম। আপনারা যা খুশি করেন। পরে কি করবেন, এই পুরা জিনিসটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কপি করে এখানে থেকে বের হয়ে গেলাম, বের হয়ে যে ওই যে ওয়ার্ডের মধ্যে যা লেখা লাগবো সেগুলো লিখলেন। লেখার পর নিচে আসলেন, আসার পর হোম থেকে পেস্টের এখানে দেখেন অ্যারো চিহ্ন আছে না, অ্যারোতে যাবেন, পেস্ট স্পেশাল, মানে এটা হচ্ছে লিঙ্ক আপের কাজ। পেস্ট স্পেশালে যাবেন, পরে কি পেস্ট লিঙ্ক। আবার বলবো, আবার একটু দেখাই।
এই যে পেস্টের অ্যারো চিহ্ন, এখান থেকে পেস্ট স্পেশাল, পেস্ট লিঙ্ক, ওই যে উপরে দেখেন যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, প্রথমটাতে এটাতে ক্লিক করে ওকে দিয়ে দেবো। এই যে এখন আমার এই শিটটা চলে আসলো, আমি এটাকে আমি টাইনে বড় করতে পারবো না, বড় করে দিলাম, আমার যতটুকু সাইজ দরকার সেটুকু করে নিলাম। এইটা করলে এই যে এক্সেল কাজটা চলে আসলো। এখন বলেন যে স্যার লিঙ্ক হইলো মানে কি, লিঙ্ক আপে মানে কি, যে ডাবল ক্লিক করবেন আপনাকে সরাসরি এক্সেলে নিয়ে যাবে। আপনি এখন যদি কোনো কিছু চেঞ্জ করেন, এখানে যদি আপনি এখন কোনো কিছু চেঞ্জ করেন, দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, সেভ দিয়ে ওয়ার্ডে যান, এই যে চলে আসছে না, ডাবল ক্লিক করলে এক্সেল নিয়ে যাবে। এই দুইটা পদ্ধতি আমি মনে করি প্রথমটাই ইজি, যেহেতু প্রথমটা দিয়েই করবেন, কিন্তু কোনো অ্যাসোসিয়েট যদি বলেন না এইভাবে হবে না লিঙ্ক আপে করেন, তাহলে আপনারা লিঙ্ক আপে করলেন, যেটা করেন দুইটা পদ্ধতি শিখিয়ে দিলাম, করে ফেলেন, এই জবটাও কমপ্লিট করেন।